আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো তাহলে আপনাদের কাউকে বাড়ি ঘরে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়ি ঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন। আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে দেশের একজন কেউ কলম ধরতে পারে নাই। আমি এই শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। গঠনমূলক যদি সমালোচনা থাকে আপনারা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি শিবচরের সাংবাদিকদেরকে আমি সেই বাক স্বাধীনতা দিয়েছি, সেই কলম চালানোর অনুমতি দিয়েছি। তুই গঠনমূলক আলোচনা হয়, আপনারা আমার বিরুদ্ধে উঠান। আমি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই, আমি জবাবদিহিতার বাইরে কোনো কাজ করতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সুন্দর একটি সমাজ চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই। আমি এই দেশে অন্যায় অবিচার দুর্নীতি মুক্ত করতে চাই। আমি বারবার বলছি, যারা চাঁদাবাজি করছেন, আমি বারবার বলছি, যারা অন্যায় করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান দেখে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখতে হবে ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব। আমি একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। বাস স্ট্যান্ডে নিজে গিয়েছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমি সময় আর সুযোগ দেওয়ার কারণ হচ্ছে, আলহামদুলিল্লাহ নির্বাচিত হওয়ার পর এদেশের 50% মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজি কমে গেছে।